শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই না সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে, আর এখন একটু দাঁড়িয়েছি। আর আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে জানো। তবে কি বলতো, তোমরা তো জানো তোমাদের দিদিভাই পুরো শীতকালটা কিন্তু সোয়েটার বা ওই চাদর গায়ে দেওয়ার মতো সময় হয় না। কারণ কি বলতো, আমার না এগুলো গায়ে দিতে ভীষণ অসহ্য লাগে। আর এদিকে দেখো, আজকের হালকা কুয়াশা পড়েছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে এক প্রকারে বলতে পারো আমি কাঁপছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন বাজে কিন্তু ওই সকাল 6:30 মতো, আর ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন মামাম সোনাকে না ঘুম থেকে ওঠাবো। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আসলে কি বলতো, আমরা না প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে একটা পাকা বাড়ি থাকুক, একটা গাড়ি থাকুক, কিছু জায়গা জমি থাকুক, তাহলে কিন্তু আমাদের পুরো জীবনটা দেখবে একেবারে সুখে শান্তিতে ভরে উঠবে, বা সারা জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। আসলে কি বলতো, সবাই তো আমরা চাই, কিন্তু সত্যি কি আমাদের জীবনে সেগুলো সবার চাওয়া পাওয়া পূর্ণ হয়? হয় না গো। তবে কি বলতো, আমি না এই সমস্ত কিছুর আশাই করি না। কারণ কি বলতো, আমার যতটুকু সামর্থ্য, যতটুকু রয়েছে আমার, ততটুকুতেই কিন্তু আমি খুশি, আমি অনেক হ্যাপি। কারণ ভগবান আমাকে অনেক দিয়েছে, আমার যতটুকু দিয়েছে সেটা নিয়েই আমি সারা জীবন ধরে সুখে শান্তিতে থাকতে চাই। আসলে কি বলতো, মানুষের জীবনে না সব কিছু থাকাটা কোনো ম্যাটার করে না। আসলে আমরা আমাদের জীবনটা ঠিক কিভাবে কাটাচ্ছি, সুখে কাটাচ্ছি না অশান্তিতে কাটাচ্ছি, এটা আগে দেখার বিষয়। যে শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি থাকলেই যে মানুষ সুখে শান্তিতে থাকে, সেটা কিন্তু নয় গো। আসলে কি বলতো, মানুষের জীবনে না মানসিক শান্তিটা হচ্ছে সব থেকে বড় জায়গা। যেটা তোমার যদি সারা দিন বা সারা জীবন ধরে থাকে না, তাহলে তুমি দেখবে টাকা পয়সা থাকলো কি থাকলো না, কি পাকা বাড়ি থাকলো কি থাকলো না, সেটার কিছু যায় আসে না। তুমি শুধু একটা জিনিসই ভাববে, ভগবান আমাকে যতটুকু দিয়েছে, আমাকে যা দিয়েছে সেটা নিয়েই আমি অনেক শান্তি পেয়েছি। আমি রোজ দিনই ঈশ্বরের কাছে প্রার্থনা করি জানো, যে ঠাকুর তুমি আমাকে যতটুকু দিয়েছো, যা দিয়েছো সেটা নিয়েই আমি সুখে থাকতে যাই। তবে আমি যেন সারা জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। তুমি আমাকে ততটুকুই দাও যতটুকু নিয়ে আমার জীবনটা ভালোভাবে কেটে যায়। আমাকে যেন মানে এই মানসিক টেনশন বা মনে অনেক কষ্ট নিয়ে না মরতে হয়। শুধুমাত্র একটু মোটা ভাত আর মোটা কাপড় হলেই আমার জীবনটা কেটে যাবে, আর ততটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো সকাল সকাল তোমরা দেখলে মামাম সোনাকে পড়তে বসালাম। তো এক প্রকার বলতে পারো বাসি বিছানায় ওকে পড়িয়েছি, কারণ মেয়েটা এত বদমাইশ হয়েছে যে সকালবেলা পড়তে বসালেই পরে দুষ্টুমি, বায়না, কান্না সব কিছু একসাথে শুরু হয়ে যায়। কি যে করব ওকে ভেবেই পাচ্ছি না জানো তো। তো একবার ভেবেছিলাম যে ওকে টিউশন দেবো, কারণ সকালবেলাতে না আমি একেবারেই সময় পাই না। সংসারে আশিবাসি কাজ, একদিকে ইউটিউবের কাজ, একদিকে বাচ্চা সামলানো, একদিকে বাজার করা, সবটাই আমাকে একা হাতে করতে হয়। তো সেই জন্যই না সময় হয়ে ওঠে না। তো ভাবছিলাম ওকে টিউশন দেবো। তো তোমাদের দাদাভাই অনেক বকাবকি করলো যে পড়াশোনা করেছো, একটা বাচ্চাকে বাড়িতে পড়াতে পারছো না। হ্যাঁ, পড়াতে তো আমরা সবাই পারি, কিংবা চেষ্টা করি যে নিজের বাচ্চাটাকে ঘরে পড়াবো, কিন্তু ওই যে কথাই শোনে না জানো তো। তো যাই হোক, কি আর করা যাবে, দেখা যাক পরে কি করা যায়। আর এদিকে দেখলে সবজিগুলো কাটাকুটি করে নিলাম দুপুরে রান্নার জন্যে। আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা ফারাস বলি, তবে আমার বাপের বাড়িতে বলে বিনস, আর আমার শ্বশুর বাড়িতে বলে ফারাস। তো আমার আগের একটা ভিডিওতে একটা বনু কমেন্ট করেছিল, দিদি ভাই ফারাস কি গো? তো বনু দেখো, এগুলো হচ্ছে ফারাস বলে। তো আমরা কিন্তু বিনস বলি, আমার বাবার বাড়িতে বিনস বলে, আর শ্বশুর বাড়িতে সবাই ফারাস বলে। তো সেই জন্য আমি ভিডিওতে ওই দিন বলেছিলাম ফারাস। তো দেখো, এইগুলোকে আমরা বলি, তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওদিকে সবজিগুলো কাটা ধোয়া করে চাল টাল ধুয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে। আর এখন দেখতে পাচ্ছ এই যে যে ডালের বড়ি, যেগুলো আমরা শীতকালে দিয়ে থাকি, এই বড়িগুলো না প্রায় 2 বছর হয়ে গেছে। তো এগুলো বাড়িতেই রয়েছে, ভাবলাম আজকে একটু রোদ্দুরে দিয়ে দিই। তো সেই জন্য রোদ্দুরে দিয়ে এখন দেখো এই যে আমি আর মামাম সোনার স্নান টান সেরে একেবারে সিঁদুর টিপ সব কিছু পরে নিয়েছি, আর মামাম সোনাকে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না বসাবো। তো সেই জন্য মামামকে স্নানটাও করিয়ে দিলাম। আর রান্নাটা
আগে যদি বাচ্চাকে স্নানটা করিয়ে দিই না, তাহলে কিন্তু ঝামেলাটা অনেকটাই কমে যায়। আর যদি স্নান না করাই, তাহলে সেই তাড়াহুড়ো করে রান্না করে বেশি বেলা হয়ে যাচ্ছে, বাচ্চাকে স্নান করাবো এরকম একটা মনে হয়। তো যাই হোক, ওদিকে মামাম সোনা কিন্তু গেছে ওই বাড়িতে, আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখছিলে না যে বড়িগুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেখান থেকে দেখো 4-5টা মতো বড়ি এনেছি। আজ ভাবছি একটা নিরামিষ তরকারি বানাবো বড়ি দিয়ে। এই শীতের সিজনে না বড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আজকে একটা 5 মিশালি তরকারি বানাবো, মানে ওই একটু বিনস, কাঁচকলা, আলু, টমেটো দিয়ে, বেগুন দিয়ে একটা মানে পাতলা করে ঝোল বানাবো। আর আজ না মাছ নেই, সেই জন্যই কিন্তু নিরামিষ তরকারি হবে। আর করব তোমার বেগুন ভাজা। এদিকে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে, তাই না? বেশ ভালোই লাগছে। তবে তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নিরামিষ বড়ির তরকারি না বেশ ভালোই লাগে, তোমরাও খেয়ে দেখো একদিন, বেশ ভালো হবে। তো এদিকে দেখো আমার কিন্তু ওদিকে ঝোলের তরকারিটা হয়ে গেছে। আর এখন দেখো বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এই শীতের সিজনে না বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, মূলো ভাজা, যে কোনো শাক ভাজা বেশ ভালোই লাগে। তবে সারা বছরটা আমরা শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসি, যেমন কলমি শাক, শুশনি শাক, এই সমস্ত কিছু। তবে শীতের সিজনে মূলো শাক, পালক শাক, তারপরে তোমার ধনে পাতা, এই সমস্ত কিছু তো পাওয়াই যায়, তাই না? তো এদিকে দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। আর তারপরেই কিন্তু মামাম সোনা আসার পরে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর কি বলতো, কলপারে না আমাদের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ এই যে পেপারগুলো সব ছিঁড়ে মিড়ে গেছে। আর আসলে কলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো কয়েকদিন আগে, তোমরা দেখেছিলে 1 মাস আগে, মানে জলই পড়তো না, কারেন্ট লাইনে কাজ হচ্ছিল সেই জন্য। আর এখন যেহেতু পৌষ পার্বণ মেলা শুরু হয়ে গেছে, মেলার অনেকটাই কাজ তো মানে পুরো কাজই কমপ্লিট হয়ে তারপরে তো মেলা শুরু হয়েছে, তাই না? সেই জন্য কিন্তু জলের বা সমস্যাটা হচ্ছে না, উপরেও জল পড়ছে, নিচেও জল পড়ছে। তবে নিচের লাইনটা করাটা না অনেকটা সুবিধা হয়েছে, যখন ওপরে জল পড়ে না তখন কিন্তু নিচে কলটা চালালে পরে বেশ ভালোই জল পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, যেগুলো রান্না করেছিলাম সেই কটা বাসন কড়াই এগুলো বেরিয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই কলের সাইডটাতে না অনেকটা নোংরা জমেছে জানো, যেমন এই ধোয়া মোছা করি তো সমস্ত জলগুলো পড়ে গিয়ে না কেমন কালো কালো হয়ে গেছে জলগুলো। আর ওখান থেকেই কিন্তু মশা মাছির উৎপন্ন হয়, বুঝলে? তো সেই জন্যই ভাবছি দেখা যাক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ওই ড্রেনটা আমি পরিষ্কার করব। কারণ এরকম যদি হয়ে থাকে, তোমাদের দাদাভাই বাড়ি আসলে পরে দেখে না আমাকে অনেক বকা দেবে, বলবে এই সমস্ত কিছু কী করে রেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করো না। তো পরিষ্কার একবার করেছিলাম যেন, আবার হয়ে গেছে, তো সেটাকে এখন পরিষ্কার করব। তো সেই জন্য দেখো এদিকে বাসনগুলো মেজে ধোয়া আমার হয়ে গেছে। তারপরেই কিন্তু একটু রেস্ট করছিলাম। আর মেয়ে তো কিছুতেই ঘুমাচ্ছিল না জানো। তো মানে এমনিতে ভোর 5:30টা থেকে ঘুম থেকে উঠেছিলাম, তারপর যদি সারাদিন একটু না চোখের পাতায় এক করি তাহলে কীরকমটা লাগে বলো তো। তো মেয়েকে অনেক বকাঝকাতে কিছুতেই ঘুমালো না, সেই জন্য দেখো আর সন্ধে না হতে হতেই মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, এত বদমাইশ। আর এদিকে দেখো আমি একটা চা বানিয়েছি সন্ধেবেলা, অনেক দিন পরে কিন্তু বাড়িতে চা বানালাম জানো। আর একটু বিস্কিটও নিয়েছি, আমি আর মামাম সোনা খাবো। তো চা করে নিয়ে গিয়ে যখন দেখি মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে খাটের উপরে, দেখো ওকে ডাকছি, ও তো রীতিমতোই ভুল বকছে যে চা খাবো না খাবো না এরকম করছে। তো সেই জন্য আমাকে আগেই 2 গ্লাস চা খেতে হলো, আর বিস্কিটগুলো খেলাম। আর রাতে আর রান্না করবো না জানো তো, ওই তরকারি একটু রয়েছে, কারণ মামাম সোনা দুপুরবেলাতে বাড়িতে খায়নি, ওর ঠাম্মির কাছেই খেয়েছিল সেই জন্যে। তো সেই তরকারি আর বেগুন ভাজা রয়েছে, সেটা দিয়েই রাতের খাবার আমরা খেয়ে নেবো। একটু রুটি ভাজবো ভাবছি, সেটাই যা। চলো, মেয়ের আজকে পড়াও হলো না, কিছু হলো না, চাও খাওয়া হলো না। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, পড়ুক, বাচ্চা মানুষ তো, ঘুমটা শান্তি হলে পরে উঠেই পড়বে। সারাদিন যা দৌড়ঝাঁপ করেছে এতেই অনেক। চলো চা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। ইন্দ্রাণী ত্রিপুরা, সুপ্রিয়া রয়, কোয়েল দাস, তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ গো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগে সেটা যখন কমেন্ট করো না, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। তবে তোমরা কিন্তু আমাকে একেবারেই ভালোবাসা দিচ্ছ না, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবও করছো না। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।